কেন দাগি বা অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে এসএসসি? প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই সব মামলাতে গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে নতুন নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ দেওয়া যাবে না, অর্থাৎ যে চিহ্নিত দাগিরা আবেদন করেছে তাদের আবেদন বাতিল করতে হবে এসএসসিকে। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ পরীক্ষায় দাগিরা যোগ দিতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল। সেখানে প্রশ্নের মুখে পড়ল তারা। ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলল, কেন এসএসসি দাগিদের পাশে বারে বারে দাঁড়াচ্ছে? জবাব দিতে গিয়ে আদালতে দুটি কারণ জানিয়েছে এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই সব মামলা গত সোমবার উচ্চ আদালতের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন নতুন নিয়োগে চিহ্নিত দাগিদের সুযোগ দেওয়া যাবে না। ইতিমধ্যে যদি কোনো দাগি প্রার্থী আবেদন করে থাকে তাহলে তাদের আবেদন বাতিল করতে হবে। এই নির্দেশের বিরুদ্ধে এসএসসি ডিভিশন বেঞ্চে গিয়েছে এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের এই ডিভিশন বেঞ্চে প্রশ্নের মুখে পড়ল এসএসসি। এদিন এসএসসির কাছে মোট 3টি প্রশ্ন করেছেন বিচারপতিরা। এসএসসি কেন দাগি বা চিহ্নিত অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে? দাগিদের পাশে দাঁড়ানোর মতো কোনো অবস্থান কি এসএসসির রয়েছে? নিয়োগ প্রক্রিয়ায় যোগ দেওয়া বা না দেওয়া নিয়ে কমিশন কিভাবে প্রভাবিত হচ্ছে? আদালতের প্রশ্নের জবাবে দুটি কারণের কথা বলেছেন এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার প্রথম যুক্তি, নতুন নিয়োগে কারা যোগ দিতে পারবেন বা কারা পারবেন না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্যানেল বহির্ভূত এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে এবং যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের দাগি বললে চিহ্নিত করেছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের সেই নির্দেশকেই মান্যতা দিয়েছিল পরে। তার বাইরে আর কেউ দাগি বললে চিহ্নিত হননি। এই পরিস্থিতিতে হাইকোর্টের গ্রহণযোগ্যতার নির্দেশ চাইছেন তারা। কারা নতুন নিয়োগে যোগ দিতে পারবেন এবং কারা পারবেন না তা স্পষ্টভাবে বুঝতে চাইছেন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন। সেই কারণে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় যুক্তি ছিল, দাগিদের চাকরি বাতিল হয়েছে, বেতনও ফেরত দিতে হচ্ছে, কিন্তু পরীক্ষায় কেন বসতে দেয়া হবে না প্রশ্ন করেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, একই দোষের জন্য কি একাধিক শাস্তি পেতে পারে? সিঙ্গেল বেঞ্চেও ঠিক এই একই প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার শুনানিতে বিচারপতি জানতে চেয়েছিলেন অযোগ্য বললে চিহ্নিতদের মধ্যে কতজন এখনো পর্যন্ত নতুন পরীক্ষায় বসার জন্য আবেদন করেছেন। জবাবে এসএসসি জানিয়েছে যে দাগিদের মধ্যে প্রায় 10% পর্যন্ত এখনো আবেদন করেছে। আপনারা কি বলবেন এইসব নিয়ে? এসএসসি দাগি বা অযোগ্য ক্যান্ডিডেটের পাশে বারে বারে দাঁড়াচ্ছে এসএসসি এবং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে একাধিক মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সব মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়ে এসএসসি এবং রাজ্য। আপনারা যদি এইসব বিষয়ে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন চিন্তা রিভিউ।